আজকে আমরা ত্রিকোণমিতির সিরিজের একটা শর্টকাট দেখব। আজকে আমরা যে সিরিজগুলো দেখবো সেগুলো হচ্ছে সাইন এবং কসের যদি দ্বিঘাত থাকে, সাইন এবং কসের যদি দ্বিঘাত থাকে। যেমন এখানে দুই ধরনের প্রবলেম থাকতে পারে। একটা হচ্ছে পদ সংখ্যা যদি জোড় সংখ্যক থাকে, আর হচ্ছে পদ সংখ্যক যদি বিজোড় সংখ্যক থাকে। এক নম্বর প্রবলেমটা খেয়াল করো, এখানে পদ সংখ্যা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ভাই পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তার মানে এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 2, পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। দুই নম্বর কোয়েশ্চেন আসো। দুই নম্বর কোয়েশ্চেন বলছে কি sin স্কয়ার 3 ডিগ্রি, sin স্কয়ার 9, sin স্কয়ার 15, এইভাবে sin স্কয়ার 177 পর্যন্ত আছে। তোমাকে পদ সংখ্যা ডিরেক্টলি বলে দেওয়া নাই, বাট তুমি দেখো এখানে সমান্তর দ্বারা না, পার্থক্যটা 6 করে, পার্থক্যটা 6 করে সমান্তর দ্বারা পদ সংখ্যা আমরা বের করতে পারি। তাহলে পদ সংখ্যা বের করো, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1, প্লাস 1। তাহলে কত আসে ভাইয়া? 174 ডিভাইডেড বাই 6 প্লাস 1। 174 ডিভাইড বাই 6 মানে কত লেখা যায়? এখান থেকে লিখতে পারবো 29, 29 প্লাস 1 ইকুয়ালস টু 30। 30 মানে আমার কাছে এখানে 30টা পদ আছে, জোড় সংখ্যক পদ না? তো জোড় সংখ্যক পদ থাকলে আমার রেজাল্ট হচ্ছে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তার মানে এটা রেজাল্ট হচ্ছে 50। পদ সংখ্যা ডিভাইডেড বাই, পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। এরপর 3 নম্বর কোশ্চেন আসো। 3 নম্বর কোশ্চেনে বলছে কি দেখো, cos স্কয়ার 0 থেকে তোমার cos স্কয়ার 90 পর্যন্ত দেওয়া আছে। পদ সংখ্যা কি দেওয়া আছে? দেওয়া নাই। পদ সংখ্যা বের করো। কেমনে বের করবা? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর 10 করে প্লাস 1। তাহলে কত আসে? 90 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 9 প্লাস 1। 9 প্লাস 1 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 10। ইকুয়ালস টু 10। তাহলে আমার 10টা পদ দেওয়া আছে, জোড় সংখ্যক পদ। তাহলে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 রেজাল্ট কত? রেজাল্ট হচ্ছে 5। রেজাল্ট 5, দ্যাটস ইট। এরপর দেখো 4 নম্বর যে প্রবলেমটা আছে এটা একটু খেয়াল করো। 4 নম্বর প্রবলেমটা খেয়াল করো। 4 নম্বর প্রবলেম বলছে কি sin স্কয়ার 10 ডিগ্রি, sin স্কয়ার 20, এটা হবে না, জিনিসটা হবে না। sin স্কয়ার 80 প্লাস sin স্কয়ার 90 এই পর্যন্ত দেওয়া আছে। আমরা যদি পদ সংখ্যা খেয়াল করি, শেষ পদ 90, প্রথম পদটা 10, পার্থক্যটা 10 করে প্লাস 1। তাহলে এখান থেকে কত আসে? 8 প্লাস 1 ইকুয়ালস টু 9। 9টা পদ আছে, মানে বিজোড় সংখ্যক পদ আছে। তো বিজোড় সংখ্যক যদি পদ দেওয়া থাকে তোমার কাছে কখনো, তাহলে তোমাকে একটু একটা জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে তুমি খেয়াল করবা, প্রথমে দেখবা লাস্ট পদ যেটা আছে এটার মান তোমার জানা আছে কিনা। যেমন এখানে sin 90 আছে, লাস্ট পদটা sin 90 আছে, এই মানটা জানা আছে না ভাই? এই মানটা জানা আছে না? তার মানে তুমি দেখো লাস্ট পদের আগ পর্যন্ত তোমার কাছে পদ আছে কয়টা? 8টা। লাস্ট পদের আগ পর্যন্ত পদ আছে 8টা। তাহলে 8টা পদ থেকে তোমার রেজাল্ট আসবে, 8টা পদ থেকে তোমার রেজাল্ট আসবে, 8টা পদ থেকে তোমার রেজাল্ট আসবে 8/2। 8/2 মানে জোড় সংখ্যক ডিভাইডেড বাই কি? টু, জোড় সংখ্যক পদ ডিভাইড বাই 2 প্লাস। এরপর শেষ পদের মান তোমার জানা আছে না? শেষ পদের মান যদি জানা থাকে sin 90 ভ্যালু কত? 1, তার মানে 1 স্কয়ার। তাহলে রেজাল্ট আসবে কত? 4 প্লাস 1 ইকুয়ালস টু 5। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। ওকে। সো অনেক সময় বিজোড় সংখ্যক পদের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে যদি তোমার লাস্ট পদের মান যদি তোমার জানা না থাকে, সেক্ষেত্রে তোমার মধ্যপদটা নিতে হবে। সেক্ষেত্রে মধ্যপদটা তোমার থেকে যাবে। বাকিগুলা থেকে তুমি হচ্ছে n/2 দিয়ে রেজাল্ট বের করতে পারবা, প্লাস দিয়ে মধ্যপদটা তখন তুমি লিখবা। ঠিক আছে? এই টাইপের কিছু প্রবলেম আমাদের বইতে আছে, এগুলো একটু দেখি। ওকে, আজকে এ পর্যন্ত থাক, বাকিটা নেক্সট ক্লাসে দেখবো আমরা।